আসসালামু আলাইকুম। প্রিয় আখিরি জামানার ভাই বোনেরা, আল্লাহর অশেষ রহমতে আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা সুমহান সেই সুন্দর জান্নাত সম্পর্কে জানব। জান্নাতের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত সম্পর্কে বললেন, স্বর্ণ ও রৌপ্যের ইটের তৈরি, তার গাঁথুনি হবে মিশক আম্বরের, তার নুড়ি বা কঙ্কর হবে মণিমুক্তা ও ইয়াকুত পাথরের, আর তার মাটি জাফরানের। যে তাতে প্রবেশ করবে সে অশেষ নিয়ামতপ্রাপ্ত হবেন, নিরাশ হবেন না বা অভাব বোধ করবেন না, সে তথায় চিরস্থায়ী হবেন, মৃত্যুবরণ করবে না। তার পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন শেষ হবে না। তারা চিহ্ন সহিহ মুসলিমে এসেছে। সাহাবী উতবা ইবন গাজওয়ান একদিন ভাষণ দিতে গিয়ে আল্লাহর প্রশংসা ও তার স্তুতি প্রকাশ করে বললেন, অতঃপর দুনিয়া তার সমাপ্তির এবং পশ্চাদাপসারণের ঘোষণা দিচ্ছে। দুনিয়ার কিছুই বাকি থাকবে না, একমাত্র ততটুকু যা পাত্রের নিচে অবশিষ্ট থাকে, যা পাত্রের মালিক গ্রহণ করে থাকে। নিশ্চয়ই তোমরা এমন এক বাড়ির দিকে অগ্রসর হচ্ছ যা শেষ হওয়ার নয়। অতএব তোমরা উত্তম আম্রসহ সেদিকে স্থানান্তরিত হও। আর আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে জান্নাতের দরজার দুই কপাটের মধ্যকার ব্যবধান 40 বছরের রাস্তার সমপরিমাণ। অথচ এমন একদিন আসবে যেদিন সেখানেও প্রচণ্ড ভিড় থাকবে। জান্নাতের 8টি দরজা আছে, তন্মধ্যে একটি দরজার নাম রায়্যান। এ দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, জান্নাতে যাওয়ার ঐকান্তিক আগ্রহ ও প্রচেষ্টাকারী কেউ আছে কি? কেননা জান্নাত এমন এক বস্তু যার অবস্থা সম্পর্কে কল্পনাও উদিত হয় না। বার রবের কসম, তা হচ্ছে উজ্জ্বল আলোকে উদ্ভাসিত, চকচককারী, সুগন্ধি সুবাতাস, সুরম্য অট্টালিকা, প্রবাহমান নদী, পাকা বা সুস্বাদু ফল, অনিন্দ সুন্দরী স্ত্রী এবং বাহারি পোশাক। তা হবে শান্তির চিরস্থায়ী নিরাপদ বাসস্থান, ফলমূল, চিরসবুজ, নেয়ান্তপূর্ণ ও সূর্য সুদৃশ্য মহল্লা। সাহাবাগণ আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমরা তো ওই জান্নাতের প্রতি প্রচণ্ড আকাঙ্ক্ষী ও এর জন্য প্রচেষ্টাকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বল ইনশাআল্লাহ। অতঃপর উপস্থিত লোকেরা বললেন, ইনশাআল্লাহ। নিশ্চয়ই জান্নাতের 100টি স্তর রয়েছে। আল্লাহ তার রাস্তায় জিহাদকারীদের জন্য তা তৈরি করেছেন। প্রতি স্তরের মধ্যে আসমান ও জমিনের ব্যবধান রয়েছে। সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করবে, তখন জান্নাতুল ফিরদৌস প্রার্থনা করবে, কারণ তা জান্নাতের মাঝখানে অবস্থিত এবং সর্বোচ্চ জান্নাত। সেখান থেকেই জান্নাতের নদীসমূহ প্রবাহিত হয়, এর ওপরই আল্লাহর আরশ অবস্থিত। জান্নাতবাসীরা পরস্পরকে কক্ষে অবস্থানরত উপরের দিকে দেখতে পাবে, যেমন তোমরা দূর আকাশের প্রান্তদেশে পূর্ব বা পশ্চিমে মতির ন্যায় উজ্জ্বল তারকারাজি দেখে থাকো। আর এটা হবে তাদের পরস্পরের মর্যাদার ভিত্তিতে। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলাল্লাহ, ওই স্থান কি নবীদের? তথায় তারা ছাড়া আর কেউ কি পৌঁছতে পারবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, ওই সত্তার কসম যার হাতে আমার জীবন। তারা হচ্ছে এমন লোক যারা আল্লাহর উপর ঈমান এনেছে এবং রাসূলদের যথাযথ সত্য বলে বিশ্বাস করেছেন। নিশ্চয়ই জান্নাতের মাঝে অনেকগুলো কামরা থাকবে, যার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে দেখা যাবে। আল্লাহ তা তৈরি করেছেন ওই সকল ব্যক্তির জন্য যারা মানুষকে খাদ্য দেয়, সিয়াম পালন করে এবং মানুষ যখন ঘুমায় তখন তারা সালাতে মগ্ন থাকে। নিশ্চয়ই মুমিনদের জন্য জান্নাতে একটি সুরক্ষিত মতির তাঁবু থাকবে। আসমানের দিকে তার দৈর্ঘ্য হবে 60 মঞ্জিল। আর মুমিনদের জন্য সেখানে এমন পরিবারসমূহ থাকবে, মুমিন সে তাঁবুগুলোর চারপাশে ঘোরাফেরা করবে অথচ তাদের কেউ কাউকে দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সর্বপ্রথম যে দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের ন্যায়। তারপর যে দলটি প্রবেশ করবে তারা হবে আকাশের সবচেয়ে আলোকিত তারকারা চেয়ে উজ্জ্বল। যারা জান্নাতে যাবে তারা পেশাব করবে না, পায়খানা করবে না, থুতু আসবে না, কফ শ্লেষাও আসবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের, খাম হবে মেশকের ন্যায় সুগন্ধিযুক্ত। তাদের সুগন্ধি কাঠ হবে মূল্যবান আলানচুজ। সুগন্ধিযুক্ত কাঠ সকলের গঠন হবে আদি পিতা আদম আলাইহিস সালামের ন্যায়। তাদের মধ্যে কোনো মতানৈক্য থাকবে না। তারা পরস্পর হিংসা করবে না, তারা সকলে এক আত্মা সদৃশ হবে এবং সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করবে।
নিশ্চয় জান্নাতীগণ পানাহার করবে অথচ থুতু ফেলবে না, পেশাব পায়খানাও করবে না, নাকচ ঝাড়বে না। সাহাবীগণ বললেন, তাহলে খাদ্যের কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা ঢিকুর দেবে এবং মিশকের ন্যায় ঘাম বের হবে। তাদের তাসবিহ ও তাহমিদ শিখিয়ে দেয়া হবে, যেমনি তাদেরকে শ্বাস প্রশ্বাসের ইলহাম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ ওই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন, নিশ্চয়ই তাদের মধ্য হতে অর্থাৎ জান্নাতবাসীদের মধ্য হতে প্রত্যেককে 100 ব্যক্তির ন্যায় পানাহার, সহবাস শক্তি ও চাহিদা প্রদান করা হবে। তাদের শরীরের প্রয়োজন পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা হবে শরীরের চামড়ার উপর থেকে বের হওয়া ঘাম, যা মিশকের ন্যায় সুগন্ধিযুক্ত হবে। অতঃপর তাদের পেট আবার খালি হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার পুণ্যবান বান্দাদের জন্য এমন সব নিয়ামত প্রস্তুত করে রেখেছি, যা কখনো কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তঃকরণ কল্পনাও করেনি। তিনি বলেন, এর সত্যতা প্রমাণে তোমরা ইচ্ছা করলে এই আয়াতটি পাঠ করতে পারো। কোনো প্রাণী জানে না কৃতকর্মের প্রতিদানস্বরূপ চক্ষু শীতলকারী আনন্দদায়ক কি ধরনের নিয়ামত তাদের জন্য সংরক্ষিত রয়েছে। সূরা আস-সাজদা, আয়াত 17। যখন জান্নাতবাসী জান্নাতে প্রবেশ করবে, তখন এক ঘোষক ঘোষণা করে বলবে, হে জান্নাতীগণ, আল্লাহ তোমাদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি পূর্ণ করতে চাও। তারা উত্তরে বলবে, সেটা আবার কি? তিনি কি আমাদের আমলের পাল্লাকে ভারী করে দেননি? আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আমাদেরকে জান্নাতে প্রবেশ করানো, জাহান্নাম থেকে মুক্তি দান করেননি? তিনি বলেন, তখন তাদের জন্য পর্দা উন্মোচন করা হবে। তখন তারা তার আল্লাহর দিকে তাকাবে। আল্লাহর কসম, তার দর্শনের চেয়ে অধিক প্রিয় এবং চক্ষু শীতলকারী কোনো প্রিয় বস্তুই তিনি মানুষকে দান করেননি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের বলবেন, আমি তোমাদের ওপর চিরদিনের জন্য সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো অসন্তুষ্ট হব না। হে আল্লাহ, আমাদের জান্নাতের স্থায়ী বাসিন্দা করে দিন এবং আমাদের ওপর সন্তুষ্টির অবারিত ঝর্ণাধারা বর্ষণ করুন, আর আপনার দর্শন ও সাক্ষাৎ লাভে ধন্য হবার তৌফিক দান করুন।